14ই মার্চ 29শে ফাল্গুন শুক্রবার দিন দোল পূর্ণিমা। দেখুন আপনার হোলিকা দাহন করেন, হোলি কথাটা উৎপত্তি এইদিকে, হোলি কথাটা উৎপত্তি কোথা থেকে এলো? আগামীতে তো হোলি আসছে, হোলিকা এই যে হোলি হোলি বলেন আপনারা, হোলি কথাটা কোথা থেকে এলো সবাই শুনবেন। ভক্ত প্রহ্লাদে বাবা হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে এত করে মারবার চেষ্টা করলো, কিন্তু কোনো মতে যখন মারতে পারলো না, তখন ভক্ত প্রহ্লাদের পিসি মানে হিরণ্যকশিপুর বোন, তার নাম ছিল হোলিকা। তাকাবেন, হোলিকাকে বললো, হোলিকা তোর তো একটা বর আছে। হোলিকা একটা বর পেয়েছিল, সে যদি আগুনে প্রবেশ করে সে কোনোদিন পুড়বে না। ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে হোলিকা যখন আগুনে প্রবেশ করলো, এখন হিরণ্যকশিপু জানতে পারলো যে তাহলে বোধহয় আমার ছেলে মারা যাবে আর হোলিকা বেঁচে চলে আসবে। কিন্তু ভগবানের ভক্তকে কেউ যদি কষ্ট দেয় তাহলে ভক্ত বেঁচে যায়, যে কষ্ট দেয় সে কোনোদিন বাঁচতে পারে না। সবাই দেখান, হোলিকা ভক্ত প্রহ্লাদকে নিয়ে ভেতরে ঢুকে গেল আগুনের মধ্যে, কিন্তু হোলিকা পুড়ে ছাই হয়ে গেল আর ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। অশুভ শক্তি দূর আর শুভ শক্তির আগমন। তাই আপনাদের বলি, ওই হোলিকা দাহন ভক্ত প্রহ্লাদের পিসি মারা গিয়েছিল আগুনে পুড়িয়ে, সেই দিন থেকে হোলি, হোলিকা থেকে হোলি হয়েছিল। আমি আপনাদের বলি, ভগবান শ্রীকৃষ্ণ কেশি এবং অরিষ্টাসুর এই দুটো অসুরকে ওই দোল পূর্ণিমার দিন মেরেছিল। ওই জন্য দোল পূর্ণিমার দিনে আমরা একটু হোলি উৎসব করে আনন্দ করি। আর স্বয়ং মহাপ্রভু দোল পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন, ওই জন্য দোল পূর্ণিমার দিনটা আমাদের খুব বিখ্যাত। আপনারা সবাই মিলে দোল পূর্ণিমা পালন করবেন। বলুন দোল পূর্ণিমা কি, দোল পূর্ণিমা কি। কোনো পথকে ছোট বড় নয়, এই জন্য আমরা মরেছি। একটা প্রমাণ আপনাদের বলে দিই, আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাকে একজন ভক্ত বললেন দুর্গা পুজো হচ্ছে, একজন কৃষ্ণ ভক্ত তিলক নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর দুর্গা পুজোতে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে মেয়েরা, আর ওই কৃষ্ণ ভক্তটি মা দুর্গাকে প্রণাম না করে চলে যাচ্ছে। আমাকে একজন মহিলা জিজ্ঞেস করলেন, দাদা আপনি তো কীর্তন করছেন, আপনি বলুন উনি ঠিক করছেন না আমরা ঠিক করছি? উনি প্রণাম পর্যন্ত করলেন না, মা দুর্গার প্রসাদ নেওয়া তো দূরের কথা, প্রণাম করলেন না। উনি ঠিক করছেন না আমরা ঠিক করছি? আমি বললাম শোনো, যিনি কৃষ্ণ ভক্ত তিনি মা দুর্গারও পুজো করবেন, যিনি কৃষ্ণ ভক্ত তিনি মা কালীরও পুজো করবেন। এই দিয়ে তাকাবেন, দেখেন কৃষ্ণ ভক্ত যিনি হবেন তিনি দুর্গা পুজো করবেন কেন না? আপনারা দেখবেন ভাগবতের দশম স্কন্ধে 29তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে, অর্জুন তুমি যদি যুদ্ধে জয়লাভ করতে চাও, তুমি যদি শত্রুকে পরাস্ত করতে চাও, মা দুর্গার স্তব করো। তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মা দুর্গা স্তব করতে বলেছেন। এমনকি কৃষ্ণ মা দুর্গাকে বলেছেন দুর্গা দেবী, বলে কি ভাগবত মহাপুরাণ পড়ে দেখে নেবেন, পরিষ্কার করে বলছে দুর্গা দেবী, সংসারের কোনো ভক্ত বা ভক্তিমতী মা সকালবেলায় ঘর থেকে বেরোনোর সময় আর সন্ধ্যাবেলায় ঘর ঢুকবার সময় যদি দুর্গা দুর্গা বলতে পারে, আমি কৃষ্ণ গ্যারান্টি দিলাম তার মনের ইচ্ছা পূর্ণ করবে। প্রজাগোপীরা 1 মাস ধরে হবিষান্ন করে মা কাত্যায়নীর পুজো করেছিল। তাহলে যে কৃষ্ণ ভক্ত বলছে আমি দুর্গার প্রসাদ খাই না, আমি দুর্গাকে প্রণাম করি না, তাকে বলবেন আগে শাস্ত্র পড়তে হবে তারপর বিচার করতে হবে। তাই সমাজের মধ্যে কোনো বিভেদ নয়, কোনো দণ্ড নয়, আমরা যেন এক থাকতে পারি, সবাইকে সম্মান দিতে পারি, সনাতন ধর্মকে রক্ষা করতে পারি, তারই চেষ্টা আমরা সবাই করব। জোরে বলুন সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি। যে উৎসবের পেছনে হিন্দুদের যাত্রা লেখা থাকে ওই সময় ভগবান মন্দিরে থাকে না। মিলিয়ে দেখবেন আমার কথাগুলো, যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে ভগবান মন্দিরে থাকে না। কোন সময় দেখবেন ঝুলন পূর্ণিমা, ঝুলন যাত্রা, জোরে বলুন ভগবান থাকে মন্দিরে, মন্দির থেকে বেরিয়ে আছে দোল খাবার জন্য। আবার দেখবেন রথযাত্রা, জগন্নাথ সেই দিন জগন্নাথ মন্দিরে থাকে না, তিনি বেরিয়ে আসেন। আবার দেখবেন রাস যাত্রা, ওই সময় ভগবান দেখবেন মন্দিরে থাকে না, মন্দির থেকে বেরিয়ে আসে। আবার দেখবেন দোল যাত্রা, ভগবান হোলি খেলার জন্যে, রং খেলার জন্যে বেরিয়ে আসে। দোল পূর্ণিমার দিনটাও বাদ দিচ্ছে না, ওই দিনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কত হতভাগা দেখুন, মহাপ্রভুর জন্ম হলো দোল পূর্ণিমার দিন আর ওই দিনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কসাইখানায়। কেন? ভাগ নিতে হবে। আজকে মহাপ্রভুর জন্মদিন ওসব দেখার দরকার নেই, আজ রং খেলা হয়েছে খাবো। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আবার দেখে নিন বাবা। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো প্রাণ ভরে হরি 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 বল। যারা সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না তারা ভাবলো যুবতীর কোল মানে আমার মায়েদেরকে বলছে। ঠাকুর তোমার দাদা কাল এই কথাটা বললে আমি তো কালকেই বলে নিতাম। ধরো যুবতীর কোল, যুবতীর কোল সে তো ভালো। মাগুর মাছের ঝোল বাজারে 1000 টাকা কেজি, কিনলে খেলে খুব স্বাদ হয়। আর
হরিবল বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলবো। যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল খাও, হরিবল বলো। যারা বুঝলো না তাদেরকে বললো যাও যাও তোমরা বলো। এখন বুঝুক আর না বুঝুক, মহাপ্রভু দেখলো সবাই বললে আমি খুশি। কিছুক্ষণ পরে মায়েরা, একজন বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স, হাতের চামড়াগুলো জড়ো হয়ে গেছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার হাতের চামড়াগুলো জড়ো হয়ে গেছে। আমার 80 বছর বয়স, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? মহাপ্রভু দাঁড়িয়ে আছে, বৃদ্ধ ব্যক্তি মহাপ্রভুর চরণ তলে কেঁদে কেঁদে বলছে, আমি কেমন করি ডাকব হরি, বলো না আমার, বলো না। যে চেহারাটা আপনার আছে, বাবাকে বলি মাকে বলি, এখন আয়নাতে, কিছু মনে করবেন না, এখন আয়নাতে দেখছেন নিজেকে সবচাইতে সুন্দর সুন্দরী নিজেরাই ভাবে। এখন দেখছেন আয়নাতে, 10 বছর পর দেখবেন ওই ছবি আপনার নাই। যত দিন যাবে একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন পেরিয়ে যাচ্ছে, আমাদের দিন কমে যাচ্ছে মা, দিন কিন্তু বাড়ছে না। এই যে গানটা আমি এখন গাইছি, এটা আপনাদেরও গাইতে হতে পারে। কখন বলুন তো? যখন দেখবেন আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার ছেলে আপনাকে দেখে বিরক্তি বোধ করছে, আপনার স্ত্রী বৌমা এক হাত ভাত দিচ্ছে, 10টা কথা শোনাচ্ছে, তখন আপনি মন্দিরে গিয়ে বলবেন, ঠাকুর সারা জীবন আমার আমার করলাম, আমি তোমায় ডাকতে পারলাম না। বৃদ্ধ ব্যক্তি কাঁদছে, গানটা কত তাৎপর্য দেখুন। কয়েকদিন আগে কলকাতায় একটা এলাকাতে গান গাইছিলাম, ঠিক বজবজ এলাকাতে। ওখানে যখন গান গাইছিলাম, আপনারা সবাই চমকে যাবেন, একজন ব্যক্তি গান করাচ্ছিলেন একাই। তো উনি যারা বয়স্ক বাবা বা কম বয়সেরও বাবা, যাদের ছেলেরা বাবা মাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই বাবাগুলোকে, মাগুলোকে ডেকে চশমা দিল, চোখ অপারেশনের ব্যবস্থা করে দিল, চিকিৎসার ব্যবস্থা করে দিল। ছেলে ভালো প্রতিষ্ঠিত, কিন্তু বাবা মাকে দেয় না। সেই বাবা মাগুলো যখন সবাই এসে দাঁড়ালো না স্টেজে, ওদের মুখগুলো দেখলে আপনারা বুঝতে পারতেন কি অসহায় হয়ে গেছে, যেন মনে হচ্ছে কেউ কোথাও নাই। পৃথিবীতে সন্তান থাকা সত্ত্বেও সন্তান দেখে না, কি মুখ তাদের, কি দুর্বিষহ অবস্থা। এই সংসারে এরকম ঘটনা ঘটছে, এরকম ঘটনা যেন না ঘটে, তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মহাপ্রভু বললেন, না বৃদ্ধ, যুবতীর কোল বলতে কোন যুবতী? মায়েরা, যুবতী বলতে মেয়েদেরকে বোঝায় না। মহাপ্রভু বলল, কোন যুবতী? তাকান, যুবতী বলতে মেয়েদেরকে নয়। যে যেখানে বসে আছেন, এখানে মহাপ্রভু যুবতী বলতে মেয়েদেরকে বোঝায় না। একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, কেউ আবার দুটো দেয়, কেউ তিনটেও দিতে পারে একসঙ্গে। কিন্তু মহাপ্রভু যে যুবতীর কথা বললেন, সেই যুবতী লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি কোন যুবতী? পৃথিবী যুবতী, যার কোলে প্রতিদিন লাখ লাখ শিশুর জন্ম হয়। মহাপ্রভু বললেন, এই পৃথিবী যুবতীর কোল ধরো। কি সুন্দর তাৎপর্য কথা! ওই যুবতী নয়, পৃথিবী যুবতীর কোল ধরো। এই পৃথিবী যুবতীর কোলে তোমাদের আসতে হয়েছে, এইখানেই সংসার করতে হবে। আবার এই যুবতীর কোল ধরে নিতাই গৌর হরিবল বলে শ্মশানের চিতাতে চলে যেতে হবে। এই যুবতীর কোল ধরে শ্মশানের চিতাতে চলে যেতে হবে। যুবতীর কোল ধরো। মাগুর মাছের ঝোল কাকে বলে? সবাই তখন, মাগুর মাছের ঝোল কাকে বলে? মায়েরা, আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় কাঁদেন, কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি চোখ মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই হলো মাগুর মাছের ঝোল। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছে, এইবার তুমি বুঝতে পেরেছো বৃদ্ধ? বৃদ্ধ বলছে, প্রভু তাহলে একবার হরিনাম শোনাও। বৃন্দাবনে গেলে দেখবেন, আপনি অটোতে চাপবেন, রাধে রাধে না বললে চাপতে দেবে না। আবার এমন দেখুন, ওদের মধ্যে ইউনিটি, আমাদের মধ্যে ইউনিটি নেই, একতা নেই, ওদের ইউনিটি দেখুন। যদি কেউ রাধে রাধে না বলে, যদি 10টা লোক ধরুন চাপতে গেল, 10 জনই রাধে রাধে বললো না, 10 জনের পয়সা চলে গেল। কিন্তু ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে, সারাদিন যদি কেউ গাড়িতে তোমার চাপতে চায়, রাধে রাধে না বলে, কাউকে চাপাবে না। সারাদিনের যে মজুরি সেটা আমরা ইউনিয়ন থেকে দেবো তো বাচ্চা, কিন্তু রাধে রাধে না বললে গাড়িতে চাপাবে না। কত শর্ত দেখুন।
এমন এমন গ্রাম দেখেছি যেখানে 24 প্রহর হয়, কীর্তন হয়, গ্রামের ওই মাথাতে লেখা থাকে আর ওই মাথাতে লেখা থাকে যে কোনো মাছ বিক্রেতা বা কোনো মাংস যদি এই গ্রামে এই সময় প্রবেশ করে, যিনি কিনবেন তার 1 লাখ টাকা জরিমানা, আর যিনি বিক্রি করবেন তার 1 লাখ টাকা জরিমানা। কেমন শর্ত আছে দেখুন, এগুলো মাথায় রাখবেন। সকাল থেকে মান চলছে রাধারানীর। রাধারানী মান মঞ্চে বসে আছে অভিমান করে। এখানে একটা ভালো খবর পেলাম, যে খবরটা পেলে খুব খুশি হলাম। আপনাদের একটু মন দিয়ে শুনবেন। আমি ময়াতে এসে একটা ভালো খবর পেলাম। কমিটির আমাকে 2-4 জন বলল যে আপনি যে কোনো জায়গাতে যাবেন সব জায়গায় গন্ডগোল পাবেন। আমাদের এখানে স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়াও নাই, গন্ডগোলও নাই। আপনাদের হাসিতেই বুঝতে পারছি গন্ডগোল আছে। আজকে আপনারা যারা শেষ পর্যন্ত শুনবেন তারা কি শিক্ষা পাবেন মানের মধ্যে দিয়ে, পদাবলীর সঙ্গে সঙ্গে আপনার দেখুন মানের কি সকাল থেকে মান হচ্ছে, এখন কিন্তু কলহন্তরিত মান। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাধারানী মান করে বসে আছে, সখীরা চারিদিকে ঘিরে বসে আছে। প্রথমে পদাবলীগুলো গাই, তারপর আপনাদের বুঝিয়ে দেবো। রাধারানী কাঁদছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার গোবিন্দ চলে গেল। রাধারানী বলছে, ললিতা তুই আমায় বারবার ভর্ৎসনা করছিস কেন? বলছে, হ্যাঁ তোকে ভর্ৎসনা করবো না? তুই কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিলি। প্রেম কাকে বলে? এই দিয়ে তাকান মায়েরা, ও মায়েরা, প্রেম কাকে বলে? প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? শুনবেন আমার বয়স্ক বাবারা যারা আছেন, কম বয়স্ক যারা আছেন, সবাই প্রেম প্রেম বলো রে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? আমার দিকে তাকাবেন। প্রেমে জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায়ে জড়ায়ে নিতাই গৌর। আমি যখন গৌরচন্দ্রিকায় প্রেমের কথা বলছিলাম, সেই সময় এই জায়গায় প্রেমের বন্যা বইছিল। পেছন দিকেও ভক্তগণের প্রেমের বন্যা বইছিল, একজন একজনকে জড়ি ধরে কাঁদছিল। এ হলো প্রেম। আমি এখনকার প্রেম বলি নাই মা, হ্যালো আর গেল। আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। সকালবেলায় হ্যালো আর বিকালবেলায় গেল, তারপর দিন সকালবেলা আবার বাপের বাড়ি ফিরে এলো। নির্বাচন ঠিক হয় নাই। এই দিয়ে দেখাবেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, এই দেখ ললিতা, তুই আমায় ভর্ৎসনা করছিস কেন? ললিতা বলছে, শোন, শোনাইতে কানু রলি রব মাধুরী, শোনাইতে কানো রলি রব মাধুরী, তৈ ক্ষণে নিবাদিন মই গো, তৈ ক্ষণে নিবাদিন মই, তৈ ক্ষণে নিবাদিন মই, তৈ ক্ষণে নিবাদিন মই গো, তৈ ক্ষণে নিবাদিন মই। এই যে আমরা তখন নিষেধ করেছিলাম, আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছিস কি? তখন বারবার বলেছিলাম, কালার বাঁশি শুনিস না, শুনিস না, তুই কোনো কথা শুনেছিস? আমরা তখন নিষেধ করেছিলাম, তখন নিষেধ করেছিলাম, কালার বাঁশি শুনিস না রাই, তখন নিষেধ করেছিলাম। মায়েরা আসলে কিছু মনে করবেন না,
আপন মরম কথা না কহিবি যথাতথা। এখানে যে মেয়েদের বিয়ে হয় নাই তাদের বান্ধবীর সঙ্গে যখন কথা বলে সবাই কিন্তু নিজের বান্ধবী হয় না। নিজের মনের কথা যে যার কাছে বলতে পারে সে হচ্ছে বান্ধবী। অনেক বান্ধবী থাকে, অনেক বন্ধু থাকে, সবার কাছে মনের কথা বলতে পারে না। তাই ললিতাকে বলছে, ললিতা বলছে রাই, আমি বারবার তখন বলেছিলাম কালার বাসি শুনিস না রাই, কালার বাসি শুনিস না রে, কালার বাসি শুনিস না রাই, কালার বাসি শুনিস না রাই, বাসিতে তার জাদু আছে কালার বাসি শুনিস না রাই, ওই বাঁশিতে তার জাদু আছে কালার বাসি শুনিস না ও যে বাসিতে তার জাদু আছে কালার বাসি শুনিস না রাই। কাজে বাসি তার জাদু আছে কালার বাসি এই, এই, এখন কে দেখি লাভ আছে? চোখমচ ভরময়ী তা শনে দেহ বাড়া বলি। ঘর মহিতা শনি এই রঘুরাম এই, আগে বুঝে তারপর কাজ করতে হয়, নাকি বলছেন? যে কোনো কাজ করতে গেলে আগে ভাবতে হয় এর ভবিষ্যৎ কি হতে পারে। তুই তো ভাবিসনি, এই জন্য তোকে কানতে হবে। এইটাই কি ভরময়ী তা শনে লেহ বাড়া বলি। কাজে ভরময়ী তার শনি লেহ বাড়াওলি, জনম গোয়ায়ে বি তুই গো, জনম রে জনম গোয়ে তোরে গো জনম গোয়ায়ে বি তুই গো। জনম গোয়ালে রই গো, রাধে তোরে কাঁদতে কাঁদতে জনমে যাবে, কাঁদতে কাঁদতে জনম যাবে কাঁদতে কাঁদতে জনমে যাবে। কাঁদতে কাঁদতে জনম গেল, এখন কাঁদবারে কি হয়েছে, কাঁদতে কাঁদতে জনমে যাবে। তুই এখন কাঁদরে কি হয়েছে কাঁদতে কাঁদতে জনম এই যাবে যে এখন যাবার কি হয়েছে, অনেক রাত্রি বাকি আছে। অনেক রাত্রি বাকি আছে, আপনাদের বলি নাই, ওদের বললেন। এখন রাস হবে। সেই স্কুলে দেখবেন মিড ডে মিল দেয় না, কিছু কিছু ছেলে দেখবেন খিচুড়ি পেয়েই ঘর, তো খিচুড়ি পাওয়া পাটি আর কি, মানে দু চারটা থাকে আর কি। বলে এখন এখন কাঁদবার কি হয়েছে, এখন কাঁদরে কি হয়েছে এখন কাঁদবার কি হয়েছে। কাজে এখন কাঁদবার কি হয়েছে, কাঁদতে কাঁদতে জন্মে যাবে, এখন কাঁদবার কি হয়েছে। সখী তোর কাঁদতে কাঁদতে জনম যাবে এখন কাঁদবার কি এই যে হয়েছে আধল প্রেম হিল নাহি হেরিনু। এই যে তখন তোকে নিষেধ করেছিলাম আদর সাদে বাদে করি তার শনে। বাদ করে তার রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি আদর করে বাদ করেছিলাম। হ্যাঁ, এখন আমি তো বুঝতে পারি না আদর করে। রাত্রি 12:30 হইতে রাসলীলা পরিবেশন করিবেন কীর্তনিয়া শ্রীমতী মানালি মণ্ডল। রাসলীলা মহিলা পরিবেশন করবেন রাত্রি 12:30। কে করবেন একটু বলে দিই আপনাদের, তার নাম হচ্ছে মানালি মণ্ডল। আপনারা সবাই সারা রাত্রি আজকে কীর্তন শুনুন, আজকে রাত্রিটা উপভোগ করুন। এই যে রাধে তুই মান করেছিলি, আদর করে করেছিলাম, বুঝতে পারিনি তো। আদর সাদে বাদে করি তার শনে, অহনিশি জলত পরাণ গো, অহনিশি জলত পরাণ। এই, আমি এমনি এমনি মান করি না, আদর করে করতে গিয়েছিলাম, এক ভেবে এক উল্টো হয়ে গেল। আদর সাদে বাদে করি তার শনে। আদর সাধে অহনিশি জলত পরাণ গো, অহনিশি জলত পরাণ, অহনিশি জলত। আমি জ্বলে মোলাম জ্বলে মোলাম। এ ললিতা, আমি আগে জানতাম না কৃষ্ণ প্রেমের এত জ্বালা। আমি যখন থেকে আমার কৃষ্ণকে আমার কাছ থেকে তাড়িয়ে দিয়েছি, আমার বধূ আমার পা ধরে বারবার সাধছিল, আমি তার কথা শুনলাম না। যখন থেকে আমার কাছ থেকে বধূ চলে গেছে, আমি জ্বলে মোলাম জ্বলে মোলাম, আমি জ্বলে মোলাম জ্বলে মোলাম। ও যে কৃষ্ণ ধনে ত্যাগ করে জ্বলে মোলাম জ্বলে মোলাম। আমার কৃষ্ণ ধনে ত্যাগ করে জ্বলে মোলাম জ্বলে মোলাম। অহনিশি জলত পরাণ গো, অহনিশি জলত পরাণ।
আমি গোবিন্দের সঙ্গে প্রেম করেছিলাম, গোবিন্দ আমার কাছে এসেছিল, মান করে বসছিলাম, আমি তাকে ত্যাগ করেছি, আমার যে কি কষ্ট। সঙ্গে সঙ্গে ললিতা বলছে সোহান রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ, আজি সোহান রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ। ও যে সোহান রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ, সোহান রসিক নাগরে কেন বা করিলি কলহ। ও যে আগে না বুঝিলি মানে তে বুঝিলি, আগে না বুঝিলি মনেতে মজিলি, আগে না বুঝিলি মানে তে বুঝিলি, না বুঝলি মানে তুই বুঝলি, অবমোহে কাহে বলো, অবমোহে কাহে বলো। ও যে আগে না বুঝিলি মনেতে মজিলি, অবমনে কাকে বলো, অবমনে কাকে বলো। এই যে সে যে রসি কেন্দ্র চূড়ামণি, মায়েরা কিছু মনে করবেন না, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কিন্তু গোবিন্দের মতো রসিকার কেউ নাই। পদকর্তা বলছে সে যে রসি কেন্দ্র চূড়ামণি, যারা বিন্দু রসে জগৎ ভাসে, রসি কেন্দ্র চূড়ামণি, যারা বিন্দু রসে জগতে ভাসে, রসি কেন্দ্র চূড়ামণি, রসি কেন্দ্র। এই যে সবহু বল্লভ জগত দুর্লভ, কিসের অভাব তারি, দুর্লভ কিসের আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, যদি কোনো বোন বা কোনো দিদির স্বামী চলে গেছে পৃথিবী ছেড়ে, আপনি পরমপতি ভগবানকে স্বামী রূপে গ্রহণ করুন, তার মধ্যে আপনি সবাইকে খুঁজে পাবেন। কোনো মায়ের যদি সন্তান চলে গেছে, গোপালকে নিজের সন্তান রূপে ভালোবাসুন। এ সংসারে ছেলে মেয়ে আপনাকে ত্যাগ করে চলে যেতে পারে, কিন্তু ভগবানকে যদি সন্তানের মতো কেউ ভালোবাসতে পারে, তাহলে ভগবান তাকে ছেড়ে যায় না। তার প্রমাণ কি, অগ্রদ্বীপের গোপীনাথ বাবার সাধ্য পর্যন্ত করেছিল ভগবান হয়ে। আমি আপনাদের বলতে চাই, বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। এ তর্কের দ্বারা পাওয়া যায় না, বিশ্বাসের দ্বারা পাওয়া যায়, এ ভক্তির দ্বারা পাওয়া যায়। ও মায়েরা, রাধারানীকে ললিতা বলছে তুই কি ভাবছিস একা তোর বল্লভ? এ জগতে যে মেয়েরা সবাই তাকে বল্লভ বলে রাখে, তার ঘরেই সে যায়। ওগো সবহু বল্লভ জগত দুর্লভ, কিসের অভাব তার গো, সবহু বল্লভ জগত দুর্লভ, ও যে তোমা হেন কত কুলবতী সতী, তোমা হেন কত কুলবতী সতী, দাসী হয়েছে তার, দাসী হয়েছে তার, দাসী হয়েছে, দাসী হয়েছে তার, আজ দাসী হয়েছে তার কি দাসীর অভাব আছে রাই, তার কি দাসীর অভাব আছে তার কি দাসীর অভাব আছে রাই, কত কুলবতী সতী দাসী হয়েছে, তার কি দাসীর অভাব আছে রাই, কুলবতী সতী দাসী হয়েছে, তার কি দাসীর অভাব আছে কত কুলবতী সতী দাসী হয়েছে, তার কি দাসীর অভাব আছে রাই, কুলবতী সতী তার কি দাসীর অভাব আছে রাই। ধনী নারী লিপি রীতি রাখিতে, ওরা নারী লিপি রীতি রাখিতে, ও যে নীতি প্রতিদিন কলহ করিবি, প্রত্যেক দিন ঝগড়া করবে, আমি মেটাবো প্রত্যেক দিন ঝগড়া তোদের, তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, নারী নোমরা সাধিতে, নারী নোমরা সাধিতে, নীতি প্রতিদিন কলহ করিবি, আমরা
আমরা সাদিতে নারবো, সাদিতে নারবো, আমরা সাদিতে নারবো, সাদিতে নারবো। আমরা সাদিতে নারবো, সাদিতে নারবো। ও যে নীতি প্রতিদিন কলহ করবি, সাদিতে নারবো, সাদিতে নারবো। এই যে মায়েরা কিছু মনে করবেন না, প্রতিদিন যদি বাড়িতে ঝগড়া হয় পাড়ার লোক হাসাহাসি করে না, জোরে বলুন হ্যাঁ না? আবার দেখবেন, আমি দেখেছি অনেক বাড়িতে ঝগড়া হয়, পাশের বাড়ির লোক আবার নখ বাজায়। এটা শুনেছি, যদি এটা আবার শিখে নেবেন না, তাহলে গন্ডগোল আছে। আপনার যদি সত্যি মানে পাশের বাড়িতে যখন স্বামী স্ত্রীতে ঝগড়া হয় বা বাড়ির লোকে ঝগড়া হয়, পাশের বাড়ি তার পাশের বাড়ির লোকেরা দেখবেন নখ বাজায়, আরও হোক, আরও হোক, আরও হোক। নখ বাজালে নাকি বাড়ে। এটা শিখে নেবেন না, কারো বাড়িতে ঝগড়া আপনি বাজাবেন না, তাহলে বেড়ে যাবে কিন্তু। না না, এটা প্রাচীন লোকের কথা। এই যে শোন শোন, করিলি কি মানে উপেক্ষিলি কান, করিলি কি মানে উপেক্ষিলি কান। এই তোর কান নাই, এই তোর কান নাই, লোকে কি বলছে ওইদিকে নজর নাই। করিলি কি মানে উপেক্ষিলি কান, বহিলি হাসালি জগতে, মানে উপেক্ষিলি বহিলি হাসালি বজেতে। রাধারানীকে বলছে তোর সবচাইতে বড় শত্রু যে চন্দ্রাবলী, কথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি। আপনাদের এখানে নখ বাজায় না, অনেকে বলে ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, হাততালি বাজান না। দেখবেন হিংসুটে যারা হয় হাততালি বাজায়। তথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি, মুগি দেখাবি কোন লাজেতে, মুগি দেখাবি কোন লাজেতে। কথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি, মুগি দেখাবি কোন লাজেতে, মুগি দেখাবি কোন লাজেতে। বলে কোন লাজেতে মুগি দেখাবি, কোন লাজেতে মুগি দেখাবি, শুনে দেবে করতালি। কোন লাজেতে মুগি দেখাবি, শুনে দেবে, ও যে কোন লাজেতে মুগি দেখাবি, শুনে দেবে, কোন লাজেতে শেষে পদকর্তা বলছে কানু হেন ধন যে করে তেজন। সবাই শুনে এখন এ কৃষ্ণ, আমি একটা জিনিস খবর পাচ্ছি, আমি প্রত্যেক জায়গায় কীর্তন শুন করতে যাচ্ছি, একটা খবর পাচ্ছি, খুব খারাপ লাগছে। এখন নাকি হিন্দুরা প্রায় সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় হচ্ছে না? মেদিনীপুর এলাকাতে গেলে ওরা আমাকে প্রোটেস্ট করে, প্রদীপবাবু একটু বলবেন। বলে কেন? আমাদের বাড়ির ছেলে মেয়েরা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। ওরা নাকি বলছে যে সমস্ত রোগ হলে যীশুখ্রিস্ট ভালো করে দেবে, কোনো অসুবিধা নেই, তোমরা যীশুখ্রিস্টকে ভজনা করো। আর কোনো তুলসী মন্দির রাখবে না, কোনো কৃষ্ণ কথা বলবে না, কোনো হরি কথা বলবে না, একবারে কোনো আচার মানবে না, নিয়ম মানবে না। সবচাইতে লজ্জার ব্যাপার, মা কাকিমারা তুলসী মন্দির করলো আর তার ছেলে খ্রিস্টান ধর্ম করলো। আমি আপনাদের বলবো সব ধর্মকে সমান সম্মান দেবেন, কাউকে অবজ্ঞা করবেন না, কিন্তু নিজের ধর্মকে কেউ যদি মানে অসম্মান করে অন্য ধর্মে চলে যায় তবে তার মৃত্যু ভালো। আমি বারবার বলবো, এটা শাস্ত্র বলেছে যে নিজের ধর্মকে ত্যাগ করে যে অন্য ধর্মের মধ্যে যায় তাকে কি বলা হয়? তার মৃত্যুবরণ করা উচিত। কিন্তু আমি আপনাদের সব ধর্মকে সম্মান দিন, কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়। হযরত মুহাম্মদ নিজের মুখে বলেছেন যে নিজের ধর্মকে বড় মনে করে অন্য ধর্মকে ছোট করে সে কোনোদিন জীবনে সে উপরওয়ালা আল্লাহর ভজন করে না। এই জন্য আমি বারবার বলছি, বড় বড় মহাপুরুষরা মহাজনরা কত ভালো ভালো কথা বলে গেছেন। তাই মায়েদেরকে বলে রাখি, আপনারা সবাই শুনবেন। বলছে এখানে পদের মাধ্যমে বলছে কানু হেন ধনে যে করে তেজন, কানু হেন ধনে যে করে তেজন, কানু হেন ধনে যে করে তেজন, তার কি জীবনে আসে গো, তার কি জীবনে আসে গো, কানু হেন ধনে যে করে তেজন, তার কি জীবনে আসে গো, তার মরণে মঙ্গল বাঁচাতে কি ফল, 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 কহে দ্বিজ চণ্ডীদাস গো, কহে দ্বিজ চণ্ডীদাস।
দ্বিজ চণ্ডী দাস কহে দ্বিজ চণ্ডী তারে বাঁচার চেয়ে মরাই ভালো তারে তারে বাঁচার চেয়ে মরাই ভালো এজন কৃষ্ণ ধনে ত্যাগ করে বাঁচার চেয়ে মরাই ভালো কৃষ্ণ ও তারে বাঁচার চেয়ে মরাই ভালো কৃষ্ণ ধনে বাঁচার চেয়ে মরাই ভালো। আপনারা সবাই বেঁচে থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, কৃষ্ণ ধন আপনারা ত্যাগ করতে পারবেন না। একটা কাজ করবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন। এখন আপনারা যে মান গানের কথাটা শুনলেন, যে যেখানে বসে আছেন, মানটা হলো কেন? স্বামী স্ত্রীতে যে ঝগড়া হয়, ঝগড়াটা হবার তো একটা কারণ আছে না, কি বলছেন? না কোনো কারণ না, এমনি ঝগড়া হয়? ও বাবা, এই যে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় এমনি হয়? দেখবেন যে স্বামী প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আসে, ও যদি 9টায় আসে, সেই দিন দেখবেন তার স্ত্রীর মুখটা একবারে বন্ধ। দাদারা হারে হারে টের পেচ্ছে কি হয় আর কি। না না, অসুবিধা হতে পারে, যে মেনে নিতে পারে সেই তো নারী। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। মায়েরা, একদিন কৃষ্ণ গোচারণ থেকে ফিরছে, রাধারানী যমুনায় জল আনতে গেছে সখীদের সঙ্গে, আর কৃষ্ণকে রাধারানী ইশারা করে বলছে, হ্যাঁ গো বধূ, আজকে আমাদের কোথায় দেখা হবে? ও মায়েরা, পেছনে দাদা বলায় সামনে কৃষ্ণ কি করে জানাবে? কেশ স্পর্শ করে বলল, আমাদের কেশর কুঞ্জে দেখা হবে। আর সঙ্গে সঙ্গে রাধারানী সখীদেরকে বলছে, সখী, আমার গোবিন্দের দিকে তাকিয়ে দেখেছিস? আমার গোবিন্দ আমাকে ইশারা করেছে, চল চল আমরা কুঞ্জ সাজাই, তোরা আই সকলে বধূর লাগি। মায়েরা উলুধ্বনি দেবেন, কুঞ্জ সাজাবে, তোরা আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই সাজাই। হরি বল। ওই কুঞ্জ সাজাবার আগে এই কুঞ্জটা সাজান। যারা হৃদয় কুঞ্জ সাজাতে পারে, গোবিন্দ আছে। কি সুন্দর রাধারানী বলছে, তোরা আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই সাজাই। আই সকলে বধূর লাগি, কুঞ্জ মাঝে দেখতে পাবি মোদের শ্যানের শ্যামরাই। কুঞ্জ মাঝে দেখতে পাবি সুখ আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই। উলুধ্বনি। তোরা আই সকলে বধূর লাগে কুঞ্জ। কারণটা বলছি, কারণটা কেন মান হলো। রাধারানী কি করলো? ওগো রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো, রাধিকা মনের হরিষে কুসুম রচনা। ও মায়েরা, আপনারা যখন ভগবানের মন্দির তৈরি করবেন, মন্দিরে ফুল দেবেন, সবাই শুনবেন, যেখানকার সেখানকার ফুল আপনারা দেবেন না। শ্মশান ঘাট সামনে আছে, ভালো ফুল গাছ হয়েছে, ওই ফুলটা আপনি দেবেন না, শ্মশানে ফুল দিতে নাই। নোংরা জায়গায় ফুল গাছ হয়েছে, ওই ফুলটা আপনি দেবেন না। যে ফুলের উগ্র গন্ধ আছে, ওই ফুল আপনি গোবিন্দকে দেবেন না। যে ফুলে কাঁটা আছে, ওই ফুল গোবিন্দকে দেবেন না। আজকে রাধারানী কোন ফুল দিল? রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো, রাধিকায়া মনের হরিতে কুসুম রচনা করে গো, মল্লিকা মালতী আরে জাথি জুথি। গোবিন্দ ভালোবাসে মল্লিকা মালতী।
সাজাইল থরে থর আয়ে মল্লিকা মল্লিকা আরে জ্যোতি জ্যোতি সাজাইল থরে থরে সাজাইল থরে থরে রাধার আনন্দ আর ধরে না রাধার আনন্দ ধরে না রে আনন্দ আর ধরে না রে প্রাণ গোবিন্দ আসবে বলে আনন্দ আর ধরে না রে প্রাণ গোবিন্দ আসিবে বলে আনন্দ ধরে না রে মায়েরা আপনার বালিশ দেন তো কেউ এলে বালিশ দেন এই দেখুন রাধানি কি করছে ওগো ফুলের কেয়ারি ফুলের জোয়ারি প্রতি ফুলে ছাইল সর আহা ফুলে রকিয়ানি ফুলির জোয়ানি প্রতি ফুলে ছাই ফুলের কেয়ারি ফুলের জোয়ারি প্রতি ফুলে ছাইল সর ও যে ফুলের বালিশ আলিশ কারণ ফুলের বালিশ জালিশ কারণ ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর প্রতি ফুলে ফুলে সর ফুলের বালিশ জালিশ কারণ প্রতি ফুলে ছাই প্রতি ফুলে ছাই ভাইরা, এতক্ষণ ধরে অপেক্ষা করেছে গোবিন্দ আসছে না কেঁদে কেঁদে বলছে আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা গো বধুর সেজ বিছায়ন গাথিন ফুলের আমি বধুর সেজ বিছাইন গাথিন ফুলের মালা সেজ বিছায়ন গাথিন ফুলের মালা ও যে মন্দির তাম্বুল সাজিনু দীপ ইউজারিনু তাম্বুল সাজিনু দীপ ইউজারিনু বলে হারি বলে হারি ওমা, মন্দির হইল আলা মন্দির হইল আলা ও যে তাম্বুল মন্দির হইল আলা মন্দির হইল ললিতা আমার খুব এই ললিতা এই যে ঘুমাচ্ছে তিনি বলুন না না চোখ খুব খারাপ আমার ঘুমাবেন না এই ললিতা তুই ঘুমাচ্ছিস কেন আমার খুব ভয় হয় তুই ঘুমিয়ে যাচ্ছিস আমি যে এত সুন্দর সাজালাম পাছে এসব হইবে পাছে আরে হ্যাঁ মায়েরা আপনার বাড়িতে কেউ আসবো বলেছিল আপনি ভালো ভালো রান্না করে রেখেছেন এবার একটা সময় আসার কথা দুপুরবেলায় 4টে বেজে গেলো এলো না আপনি কি ভাববেন আমার রান্না করাটা বেকার হয়ে গেল রাধারানী বলছে আমি এত সুন্দর কুঞ্জ সাজালাম হ্যাঁ রে আমার কি এগুলো সব বেকার হয়ে গেল পাছে এসব হইবে পাছে আমার ভয় হয় রসের সাগর গুণের নাগর রসের সাগর গুণের নাগর গুণের কাহে না মিলল কাম রসের সাগর কাহে না মিলল এই যে কারো আসার কথা আপনি কি করেন দরজা খোলেন আর বেরোন কেন এই এলো বুঝি রাধারানী বলছে আমি বারবার বাড়ির বাইরে যাচ্ছি আর ভেতরে আসছি পথ পানে চাহি কত না রহিব কত প্রবোধিব মনে গো পথ পানে চাই ও যে
পথ পানে চাহি কত না রহিব কত প্রবোধিব মনে গো পথ পানে চাহি কত না রহিব দেব মনে ও যে রস শিরোমণি আসিবে এখনি ওরে ললিতা উলধ্বনি মায়েরা কি বলবো সখী ললিতা রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ভনে দ্বিজ চণ্ডী দাস ভনে অজয় রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ভনে ভাইরা বলে এমন করে কাঁদিস না রাই এমন করে কাঁদিস না এমন করে কাঁদিস না রাই তুই আমার করে আহা, হরি বল কাঁদিস না তুই এমন করে কাঁদিস না রাই তুই এমন করে কাঁদিস না এই এখনই এলো বলে এমন করে কাঁদিস না রাই। এই এখনই এলো বলে তুই এমন করে কাঁদিস না রাই এই এখনই এলো তুই এমন হরি বল। এই এখনই এলো বলে এমন করে কাঁদিস না রাই এমন করে কাঁদিস না আমার রসি শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী দাস ভাই রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি একটু বললে না বললে নয় একসঙ্গে হাত তোলুন বাজাও ও, হাত তোলুন একসঙ্গে বাহ। হরি বল। উলধ্বনি হাত তোলুন হাত তোলুন শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল হরি বল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের হরি বল যেমন তোলো যে হলো আবিরে জলাল আবিরে জলাল হোলি খেলিতে যাবা বাবুরা গোপাল যারা যারা আজকে খুব সুন্দর আনন্দ করবেন তালি দিয়ে তাদের সারা জীবন আনন্দে যাবে আর দু চারজন শ্যামল তনু যে মানে আমার চোখ খুব খারাপ কিছু মনে করবেন না আপনারা ভাবছেন যে ওনাকে ফাঁকি দিচ্ছে কিন্তু আমি একবার ক্যামেরা ঘোরালেই বুঝতে পারছি কে কী করছে যখন কেউ কেউ আপনার হাততালি দিচ্ছেন শ্যামল তনু যে বলে তখন দু চারজন মানে ও ভাবছে আমাদের বাড়ি থেকে যারা এসছে কখন যাবে আনন্দ করুন সারা জীবন আনন্দে যাবে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলছে আমার ব্রজের গোপাল সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখা ও যে সাথে লইয়ে হ্যাঁ সাথে লইয়ে হ্যাঁ সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখা আচ্ছা আমি কিছু মনে করবো না বয়স্ক বাবারা নাচছে আর চ্যাংরা ছেলেগুলো সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখা। এ কি স্বভাব এখন থেকে বুড়ো হয়ে যাচ্ছে তো
এখন আর এদিকে দেখবেন ভোটের সময় যখন যাবে না, আগে দেখবেন দিতে হবে বা কি পাওয়ার দেখবেন, মাথা খারাপ করবে। তখন কি দিতে হবে, কি যে দিতে হবে কি, না না, ভগবানের কাছে হাত তুলুন, তিনি কিছু দেবেন না, যেটা দেবেন পাকা দেবেন। সাথে লই এসে দাম সুদাম যত না রাখা, সাথে লই এসে দাম সুদাম যত না রাখা, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লই এসে দাম সুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার বজের উলধ্বনি, দু চারজন মা ভাবছে একবার দাঁড়াতে বললে দেখাতাম নাচ কাকে বলে। আমি তো জানি, আর নদী যদি আমরা মেদিনীপুরে যাই না, কীর্তন যা করবেন করবেন, যত কীর্তন করুন তত্ত্ব করুন, কোনো ব্যাপার নেই। শেষে যে একটা ভজন না গাইলেন, মায়েরা বলে আপনি খুব খারাপ করলেন, বলে কেন ভজনটা গাইলেন না, নাচতে পেলাম না। না না, আনন্দ করুন, ভেতরে আনন্দ জাগবে। কিভাবে? রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে হলে ধনে। যেভাবে এটা সেটা বসছেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? 3টে পর্যন্ত। না না, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি, কিন্তু আমার তো পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। মায়েরা রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি শ্যামার তনু যে দু চারজন মা বলছে হাঁপ ছেড়ে বাঁচলুম। না 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 না, আপনার তো বাঁচলে আমাদের কি হচ্ছে এ সব জায়গাতে। তবে কিছু মনে করবেন না, আমার কিন্তু অনেক কিছু দেওয়ার বাকি ছিল, 2 দিনে হয় না 3 দিনে হয়, তো পরবর্তী 15 বছর পরে আমি একবার আসবো, 3 দিন দিয়ে যাব, কিছু মনে করবেন না। আপনার লালগোলাতে যাবেন, চৈত্র মাসে গান আছে, বাকি যেটা রইলো ওগুলো আপনাদের দেবো। সবাই মিলে হাত তুলবেন মায়েরা, রাধারানী কি, রাধারানী কি। এবার সবাই মাথায় কাপড়টা নিন, বাইরের একটু রুমালটা নিন, রুমাল তোয়ালে যদি থাকে, যদি মাফলার থাকে আপনারা নেবেন, মাথায় নেবেন, চুপচাপ বাবু হয়ে বসবেন, একটু শুনে নেবেন। গোবিন্দের সঙ্গে রাধারানীর মান হওয়ার কারণটা কি? রাধারানীর একটা বোন ছিল, কাকাতো বোন, তার নাম চন্দ্রাবলী। সে কৃষ্ণকে ভালোবাসে, আর রাধারানীও কৃষ্ণকে, তাকান, কৃষ্ণকে ভালোবাসে। একদিন মায়েরা মা যোগমায়াকে স্মরণ করে কৃষ্ণ বলল, মা তুমি ঘুমিয়ে পড়ো। মা যশোদাকে ঘুমিয়ে দিল, আর কৃষ্ণ চলল কোথায়? চন্দ্রাবলীর কুণ্ডে। এই যে চন্দ্রাবলী দাসী ভদ্রাকে বলল, ভদ্রা আমার গোবিন্দ আসছে, প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। সবাই দেখাবেন কে যাই, সবাই দর্শন করুন, সবাই জায়গাটি দর্শন করুন। এই জায়গাটি দর্শন করে নিন, পরিপূর্ণ হয়ে যাবে। মাত্র 10 মিনিট সময় পরিপূর্ণ হয়ে যাবে আপনাদের, মানে শেষটা যার ভালো সবটার ভালো। সবাই মিলে বাবু হয়ে, কৃষ্ণ যাচ্ছে কোথায়? রাধারানী কুঞ্জে। মাঝখানে কাকে পেল? চন্দ্রাবলীকে। চন্দ্রা বলছে, দেখ ভদ্রা কে যাই। হরে কৃষ্ণ। এই যে বাবা একটু বসুন, আপনারা যারা ভক্ত মানুষ তারা বসবেন। কৃষ্ণ যাচ্ছে রাধার কাছে, মাঝখানে চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাই বলছে, দেখ দেখ নুপুর বাজছে। এই যে শুনতে পাচ্ছেন মায়েরা, কে যাই, কে যাই গো, নুপুর বাজাই চলে যাই গো, কে যাই গো, নুপুর বাজাই চলে যাই গো, কে যাই, কে যাই গো, নুপুর বাজাই চলে যাই গো, কে যাই গো, নুপুর বাজাই চলে যাই গো।
কে বাজাই কে বাজাই বাজাই কে বাজাই কে যাই কে যাই কে বাজাই মায়েরা কে যাই কে বাজাই চন্দ্রাবলী বলছে দেখ দেখ উনি বোধহয় আসছেন কে যাই গো নূপুর বাজারে চলে যাই গো ও কে যাই গো নপুর বাজাই চলে যাই গো এ গানের এমন সুর যে বাচ্চা ছেলেটা মায়ের করে নেচে ফেলছে আপনাতেই আপনি নেচে হচ্ছে কেন কে যাই গো নূপুর বাজায়ে চলে যাই গো উলধ্বনি কে যাই গো নূপুর বাজায়ে এই যে এই ভদ্রা ভদ্রা দেখ দেখ আমার প্রাণবধূ আসছে বোধহয় একবার সাইলেন্ট কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই এই নূপুর বাজাই কে বাজাই কে কে বাজাই কে বাজাই নূপুর বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই নূপুর বাজাই কে বাজাই কে বাজাই আমি সবাইকে মাথায় কাপড় নিতে বললাম নূপুরের ভক্তিটা দেখুন নূপুর কৃষ্ণকে কত ভালোবাসে নূপুরকে কাছে পেয়েছে নূপুর সামনে চন্দ্রাবলীর কুঞ্জ সামনে চন্দ্রাবলীর কুঞ্জ নূপুর কৃষ্ণ বলছে বাজিস না চন্দ্রাবলী যে জানতে পারে যায় রাধার কাছে যেতে পারবো না বেজো না নূপুর এই খবরদার এই নূপুর ভেজো না নূপুর ভেজো না নূপুর ভেজো না নূপুর এই যে নূপুর বলছে আমি বাজবো না এই দেখেন নূপুরকে কৃষ্ণ বলছে বেজো না নূপুর নূপুর বলছে তুমি তো পা ফেললে আমি বাজবো না ফেললে মায়েরা নূপুর কত বড় ভক্ত দেখুন নূপুরকে বলছে নূপুর তুমি বেজো না নূপুর বলছে বাজবো না বলে কি কেন বাজবো না বাজলে চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে যাব নূপুর বলছে তুমি পা ফেলো না আমি বাজবো না কত চালাক দেখুন তুমি পা ফেলো না আমি বাজবো না কৃষ্ণ বলছে আমি পা না ফেললে যাব কি করে বলছে সেটা তোমার ব্যাপার বলছে তাহলে আমি যেতে পারবো না বলছে তোমার ব্যাপার সেটা তবে ওগো গোবিন্দ বলে কি আমি আজে বাজে জায়গায় বাজবো না বাজার জায়গায় বেজে দেবো মায়েরা টাকা নূপুর কত চালাক বেজো না নূপুর বেজো না নপুর এই, সাবধান থাকবি বাজবি না বেজো না নূপুর মায়েরা তাকান্ত চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রাবলী লম্বা হয়ে শুয়ে আছে আর কৃষ্ণ যখন চলে যাচ্ছে আমাদেরকে তাকান চন্দ্রাবলী শুয়ে আছে অন্ধকারে কৃষ্ণ চলে যাচ্ছে দেখুন তো নূপুরটা বাজছে কিনা হ্যাঁ বলবেন কিন্তু নূপুর বাজছে জোরে বলুন বাজছে শুনতে পাচ্ছেন আপনারা জোরে বলুন হ্যাঁ শুনতে পাচ্ছেন নূপুর বাজছে বাজছে একটু জোরে বলুন হ্যাঁ না নূপুর বাজছে জোরে বলুন নূপুর বাজছে বাজে নাই যাই না অন্ধকারে পা ফেলতে ফেলতে চলে গেছে চন্দ্রাবলীর বুকের ওপরে পা দিয়েছে আর চন্দ্রাবলীর সঙ্গে সঙ্গে বলছে এবার চরণ পেলাম তোমার চরণ ছাড়া করো না হরিবল এবার চরণ পেলাম চরণ ছাড়া করো না হে দেখুন মান গান হচ্ছে কিন্তু মানের মধ্যে কত ভ্যারাইটিস আছে কত সুন্দর সুরের কাজ আছে কি বলছে চন্দ্রাবলীর বুকে যখন পা দিয়েছে চন্দ্রাবলী কি বলছে এবার চরণ পেলাম তোমার চরণ ছাড়া করো না এবার চরণ পেলাম ওই চরণে আশাধারী ওই চরণে ওই চরণে আশাধারী চরণ ছাড়া করো না এবার চরণ ছাড়া করো না ধ্বনি চরণ পেলাম তোমার চরণ ছাড়া করো না এইদিকে চরণ ভালোবাসেন কৃষ্ণের না বদন ভালোবাসেন জোরে বলুন কোনটা ভালোবাসেন চরণ
কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? ওই যে চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। সব কথাগুলো শুনুন, কি সুন্দর বলছে। চন্দা বলি তুমি আমায় ছেড়ে দাও, বলে কেন? অনেক দিন পর তোমায় পেয়েছি। কোথায় যাবে বলো? রাধারানীর কুঞ্জে কথা দেওয়া আছে। চিৎকার করে বলো, রাধারানী যদি আজকে ডেকেছে, আমিও তোমায় ডেকেছি, তুমি আমার কাছে এসো। সবাই লক্ষ্য করুন, বলছে আমি তোমাকে দেখেছি। কি দেখেছি? এই পথের নীতি কর গতাগতি। এই পথে নিতে বলো কথা বলি। এই যে তোমাকে প্রতিদিন দেখি, এই পথের নীতি কর গতাগতি। এই পথে নীতি করা গতাগতি। নুপুরের ধ্বনি শুনি, এই পথে নিতে বলো কথা বলি। নুপুরের ধ্বনি শুনে তুমি কি ভেবেছো কি রাধা সঙ্গে বাস আমারে নৈরাস? রাধা সঙ্গে বাস আমারে নৈরাস। রাধা এই যে আমি বঞ্চি একা কিনি গো, আমি বঞ্চি একা কিনি। রাধা সঙ্গে বাস আমারে নৈরাস, আমি বঞ্চি একা কিনি। আমি বধূ, এই বধূ, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ছেড়ে দেব না। আমি পেয়েছি যখন ছেড়ে দেব না। বধূ পেয়েছি যখন ছেড়ে দেব না। আমি পেয়েছি যখন ছেড়ে দেব না। আমি পেয়েছি যখন ছেড়ে দেব না। ও যে হৃদয় রতন প্রেমেরই ধন পেয়েছি যখন ছেড়ে দেব না। হৃদয় আমি পেয়েছি যখন ছেড়ে দেব না। হৃদয় রতন প্রেম পেয়েছি যখন ছেড়ে দেব না। আসুন, আজকে আমার পরবর্তী দল, হ্যাঁ, রামপ্রসন্ন ভট্টাচার্য আসছেন। আপনার রূপ গান শ্রবণ করবেন। তার আগে বলে রাখি, বিন্দে দুতি গোবিন্দকে রাধার কাছে নিয়ে এলেন এবং মিলিয়ে দিলেন। শুধুমাত্র সংক্ষেপে বলে দিলাম, আপনার সবাই মিলে হাত তুলে একটু হাত তুলুন। সবাই বসে 2 মিনিট বসে হাত তুলুন, সবাই হাত তুলুন। কাভি রাম মানে কি সবাই একসঙ্গে হাত তুলুন।